বেরিয়ে আসতেছে। রিমান্ডে যখন আমার মাটির নিচে নিয়ে যেত, কিছু মানুষকে দেখেছি এই নখ দিয়ে খসিয়ে খসিয়ে ওই দেওয়ালের সাথে মাটির নিচে লিখে রেখেছে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি। টের পাচ্ছি একটা মানুষ 10 বছর 14 বছর জানে না যে কোন বছর চলছে, জানে না এটা যে কি মাস তাও তার জানা নেই, কি বার তাও জানে না, কয়টা বাজে তা তো জানে না। অথচ তার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে, মানুষ চলছে, হালকা আওয়াজ পাওয়া যেত। ছেলে এখানে কি করেন, কি ইয়ার কি মারাস নাকি? দেন না মেয়ে দেন, এখান থেকে যান, দাঁড়ান যান। আবার দাঁড়িয়ে আছে কোন কারণে? যান এখানে যান, কথা বলা যাবে না। করেছেন বিচার হয়ে যাক, কিয়ামতে আল্লাহ বিচার আর করবে না। জেনা থেকে বাঁচা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, বিশেষ করে আমাদের যে জামানা চলছে এখন তো প্রত্যেকটা জায়গা জেনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, বিশেষ করে 15.5 বছরে যা করেছিল। কথা বলে ঠিক কিনা? জাতিকে আমাদের বাঁচাতে হবে। আমি বলছিলাম মেয়েটা ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি যেহেতু জেনা করে ফেলেছি, এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যে শাস্তি আছে আল্লাহর কোরআনের ওইটা প্রয়োগ করেন। ওই শাস্তি যদি হয়ে যায়, দুনিয়াতে কোনো অপরাধের শাস্তি যদি হয়, ওই শাস্তির জন্য আল্লাহ কিয়ামতে আর বিচার সাজাবেন না। শেষ। আপনি দুনিয়ায় চুরি করেছেন, যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কিয়ামতে এই বিচার আল্লাহ করবে না। মানুষ হত্যা করেছেন, দুনিয়ায় যদি আপনাকে মেরে ফেলা হয় বা দিয়ত দিয়ে যদি আপনি পার পেয়ে যান, তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ আর বিচার করবে না। এক নম্বর তো পাওয়াই মুশকিল। শেখ হাসিনার জামানায় যে নির্বাচন হলো, জুম্মার নামাজ পড়ে বসে আছি, এক লোক 2000 টাকা দিয়ে বলছে ঈগল মার্কায় ভোট দিস। 2000 টাকা পকেটে রাখছে মসজিদের ভিতরে, বলছে খোদার কসম ঈগল মার্কায় ভোট দিব। লোকটা মসজিদের যেই বারান্দায় আসছে, আওয়ামী লীগ আবার 5000 দিয়েছে, ভোট যেন এদিক ওদিক না যায়। মসজিদের দেওয়ালে হাত দিয়ে বলছে খোদার কসম নৌকা ছাড়া ভোট দেব না। 2000 টাকায় ঈগল মার্কায়, 5000 টাকায়। আমি খালি বললাম যে মসজিদের ভিতরেই যদি এক ভোট 2 বার বেচে, তাহলে 4 দোকানে কয়বার বেচে আল্লাহ জানে। এই কি যাও সরো ভাইরা আমার। তাহলে আপনারা যে আমাকে ভালোবাসেন তা 1 নম্বর না 2 নম্বর? খুশি আছেন তো? 1 নম্বর কথা যদি হয়, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথা 1 নম্বর। আর যদি না গান, তাহলে মনে করব এখানেও ভোট বেচা লোকের অভাব নাই। 1 নম্বরই মনে হচ্ছে, যেভাবে আগায় আসতেছে সব 1 নম্বর। আসেন সবাই লা ইলাহা, সবাই আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 10টা সোয়া 10টা তো প্রধান বক্তা যদি ওয়াজ করতে করতে রাত 12টা বাজে, থাকবেন তো? যদি 1টা বাজে, যদি 2টা বাজে, কারা কারা থাকবেন না হাত তোলেন। বাবারে মুরব্বী 2 হাত তুলে বসে আছে। আরে ভুল তো মানুষেরই হয়, হাসেন কেন ভাইয়ের আমার? এবার প্রধান বক্তার ওয়াজ শোনেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, সাড়াল, মুসি, মেথর, পৃথিবীতে বহু জাতি আছে নাকি নাই? নাকি খালি মুসলমানই আছে? যতই জাতি থাক, আল্লাহর কাছে মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি।
এটা কি আমি প্রধান বক্তা কোনো জাতির উপরে হিংসা করে বললাম না কোরআনে আছে? হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার? এই মুসলিমুন শব্দটা কার জবান থেকে বের হয়েছে? তাহলে কোনো গোসাই ঠাকুর পাদ্রীর কথা আমাদের দরকার নাই, কোরআনের আইন মোতাবেক। এই ভাই সরেন, লোকগুলো বুঝেন না কেন? বোঝা গেল কি? আল্লাহর কথা মোতাবেক আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি, বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, যতই ধর্ম থাক ইসলাম ধর্ম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম। এটাকে আমি কোনো জাতির উপরে হিংসা করে বললাম? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আমরা বুঝে নিলাম আমাদের জোর জুলুমের কোনো ব্যাপার না, আল্লাহর জবানের কথা, পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। প্রধান বক্তার কাছ থেকে দুইটা জিনিস পেলাম, জাতি শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে, ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুনাহ নাই। আর বিনা ওযুতে টাচ করা যাবে না কাদের কিতাব? নাম বলেন, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছেলেরা কোরআন শরীফ পড়ে রেহেল কাঠ, নাকি কি কাঠ? রেহেল কাঠ যদি একটা জায়গায় পড়ে থাকে, বুকে হাত দিয়ে বলেন কেউ পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবে? কারণ কি? রেহেল কাঠ যতই কমা কাঠ দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের কিতাবের সাথে ওই রেহেল কাঠ টাচ খেয়ে পবিত্র হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমাদের, তার নাম হলো কোরআন। আশেপাশে গোরস্থান আছে নাকি? সব জাতিকে ডাকেন, এই তোদের কিতাব নিয়ে আয়। 1 মাস ব্যাপী আমাদের গোরস্থানে তোদের কিতাব খতম পড়বি, যা খাইতে চাবি আমরা সবাই খাওয়াবো। 1 মাস ব্যাপী যদি তাম পৃথিবীর জাতির কিতাব খতম পড়া হয়, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? জোরে কোন ভাই? রাস্তা ভুল হয়ে কি যাতা কষ্ট, একটু জোরে কম। আর আমাদের কিতাব 1 মাস ব্যাপী খতম পড়া দরকার নাই। গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম। নেকি শুরু হয়ে গেছে। একটা অক্ষরে কটা? বলেন আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম 3টা অক্ষর পড়ছি। গোরস্থানবাসী নেকি পাইল কয়টা? আর এদিক ওদিকে তাকানোর দরকার নাই। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। এমনই শ্রেষ্ঠ কিতাব, বলুন আলহামদুলিল্লাহ। এই যে একটা ছেলে পাগড়ি দিলেন না, ছেলেটার নাম কি? ইব্রাহিম। কিয়ামতের মাঠে সবাইকে ডাকা হবে, চেয়ারম্যান আসো গম চুরির হিসাব দাও, এমপি আসো ব্যাংকের টাকার হিসাব দাও, মন্ত্রী আসো হিসাব দাও। আবার হাফেজ ইব্রাহিমকেও ডাকা হবে, হবে কি হবে না? সবাইকে ডাকবে না? আসো আসো বক্তা, কমিটির কাছ থেকে টাকা নিয়ে তুমি বক্তা যাও নাই, কমিটির ভিতরে বিশাল ঝামেলা হয়ে মাদ্রাসার কিছু ক্ষতি হয়েছে। আসো সবাইকে ডাকবে, হাফেজ ইব্রাহিমকে ডাকবে, তুমি যে পাগড়ি নীলা হাফেজ হয়েছ, দৌলতপুর
নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে বলে, হ্যাঁ এদিকে আসো, যে 30 পারা কোরআন বুকে করে টেনেছ, এই কথাগুলো রবি ঠাকুরের নয়, জগন্নাথ তারকনাথ ভোলানাথের কথা নয়, কবি নজরুলের কথা নয়, এই কথাগুলো সব আমি আল্লাহর কথা। বুকে করে টেনেছ, আমি আল্লাহ তোমার উপরে খুব খুশি। খুশি হয়ে বলছি, ইব্রাহিম তুমি এখনই জাহান্নামে যাও। কোথায়? ইব্রাহিম চিন্তা করবে যে কাম সারল, মা বাপ নূরের টুপি পাবে, আমরা পাবো নূরের পাগড়ি, আর এখন কিয়ামতের মাঠে সরাসরি। মুখটা বেজার না খুশি? বেজার। আমার আল্লাহ বলবেন, ইব্রাহিম বেজার হইও না, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। গোটা লৌহ মাহফুজের কোরআন শরীফটা বুকে করে টেনেছ, আমি খুশি হয়ে বলছি তুমি জাহান্নামে যাও। জাহান্নাম তোমাকে পুরস্কার দিলাম। আচ্ছা, জাহান্নাম পুরস্কার হয় নাকি? আপনি আমাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাই দিয়ে বলবেন যে বকশিস দিলাম, তাই হয় নাকি? আরো মনটা খারাপ। আমার আল্লাহ বলবে, হাফেজ ইব্রাহিম রে, মনটা খারাপ করো না, 30 পারা কোরআন বুকে করে দুনিয়ায় চলাফেরা করেছ, আমি পুরস্কার দিলাম। জাহান্নামের ভিতরে গিয়ে তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার পরেও হাফেজ ইব্রাহিমের মুখটা বেজার থাকবে। আমার আল্লাহ বলবেন, হাফেজ ইব্রাহিম 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে দিলাম, তাও তোমার মুখটা বেজার কেন? বলে, মাবুদ গো ঠিকই বলেছেন। এই গ্রামের নাম দৌলতপুর নাকি? এই দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসায় আমি লেখাপড়া করতাম। এক গরিব মুসলমানের বাড়িতে জায়গির থাকতাম। জায়গির বুঝেন তো? লজিং বলে জায়গির। জায়গির ম্যানের বউটাকে চাচি বলে ডাকতাম, নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইতো। ওই চাচিমাকে আমি জাহান্নামের মধ্যে দেখলাম, আমার মনটা বড় খারাপ। আমার আল্লাহ বলবেন, আবার যাও, আবার যাও। কেন আবার যাবা? পৃথিবীতে সব জিনিসের পুরস্কার হয় সীমিত, আমার কোরআনের পুরস্কার সীমিত নয়। সুবহানাল্লাহ কোন? এর বরকতই আলাদা, কিন্তু আমরা পড়ি না তাই। তো বাতিল সব ধ্বংসের পথে যাচ্ছে এবং ধ্বংস হবেও। আমাদের ওখানে কিছু পীর মুরিদি আছে, পীর সাহেব পেশাব ফেরি পানি নেয় না। আমি যে, হুজুর পেশাব ফেরি পানি নিলেন না কেন? বলি, ইমাম হুসাইন কারবালায় পানি পানি করে মারা গেছে, ও পানি এখানে ঠেকাবো না। আমি তাহলে তো পিছনেও ঠেকান না। এসব ভণ্ডামি শেষ হয়ে যাবে সব। তো প্রধান বক্তা যে সব থেকে বয়স্ক বুড়া বক্তা, আপনার এই খুশি না বেজার? মুখের খুশি না অন্তরের খুশি? কথাটা 1 নম্বর। 1 নম্বর কি জানি।